আজ এক বিশেষ দিন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি অর্থাৎ বিশ্বকবির জন্মজয়ন্তী। আর সেই উপলক্ষে সোনারপুর ব্লকের প্রতিটি বুথে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সোনারপুর ব্লকের অধীনে প্রত্যেকটি বুথেই করা হয় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী, শিক্ষক ও সমাজসেবীরা অংশ নেন এই অনুষ্ঠানে। কোথাও গান, কোথাও আবৃত্তি, কোথাও আবার রবীন্দ্রনাট্য। এমনই ছিল এই দিনের আবহ। সেই মতো খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ক্ষুদিরাবাদের ৫ নম্বর বুথের রিঙ্কি স্মৃতি সংঘে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শর্মা সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য সহ অন্যান্য কর্মীবৃন্দরা। এদিন বিধায়িকা ফিরদৌসী বেগম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেন। উনি এখন রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করছেন। এদিনের অনুষ্ঠানে উপপ্রধান কার্তিক শর্মা কি বক্তব্য রাখলেন শুনে নেব। ধারাগুলোকে আমরা মন্ত্র বলে জপ করি, সেই আদর্শকে টিকিয়ে রাখতে, অস্তিত্বকে বিপন্ন যাতে না হয়, প্রতিটা মুহূর্তে আমাদের মতো প্রত্যেকেই এই বাঙালি সমাজে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা দরকার। ডে বাই ডে ছোট থেকে দেখে এসেছিলাম, প্রোগ্রামটার প্রতি একটা প্রচন্ডভাবে মাহাত্ম ছিল, একটা আনন্দ ছিল, আবেগ ছিল। বর্তমানে আস্তে আস্তে কোথায় যেন শেষ হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, এই সংস্কৃতি সভ্যতাকে টিকিয়ে রাখুন। মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রতিটা মতো নিবেদন করুন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। পাশাপাশি এদিন ১৩ নম্বর বুথেও রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানটি আয়োজন করেন সমিতির সদস্য বরুণ সর্দার। অনুষ্ঠানে উপস্থিত হন জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, বিধায়িকা ফিরদৌসী বেগম সহ সকল পঞ্চায়েত সদস্য ও অন্যান্য কর্মীবৃন্দরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কি বক্তব্য রাখলেন শুনবো। আগামী দিনে আরো বেশি করে কাজ হবে, আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য তিনি চিন্তা করছেন, সব শ্রেণীর মানুষের জন্য তিনি চিন্তা করছেন, সব বয়সের মানুষের জন্য তিনি চিন্তা করছেন। কি মহিলা কি পুরুষ সবাইকে নিয়েই তিনি একটা উন্নয়নমূলক ভাবে এগিয়ে যেতে চান। পঞ্চায়েত কি, পৌরসভা কি, কর্পোরেশন কি, সব জায়গাতে তিনি সার্বিকভাবে একটা উন্নয়নের বাতাবরণ ছড়িয়ে দিচ্ছেন। সেই উন্নয়নটাকে পেতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সবার থাকতে হবে। সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন। ভালো থাকুন, ধন্যবাদ। এই ছিল সোনারপুর ব্লকের রবীন্দ্র জয়ন্তীর বিশেষ ঝলক। সোনারপুর ব্লকের অধীনে প্রত্যেক বুথে অনুষ্ঠিত হয় আজ রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেক বছরই এইভাবেই পালন করা হয় রবীন্দ্র জয়ন্তী দিনটি। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।